যেখানে আমাদের শুক্কুর সাহেব আল্লাহর এই বান্দা যেখানে সভাপতি সেখানে তবারক না থাকলে ভালো দেখায় না, তাই না? আল্লাহ তাআলা যে বরকত দিয়েছেন এটা তিনি সবাইকে দিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে দোয়া করছি আমাদের রিমন ভাইয়ের জন্য। একেবারে কম বয়সী মানুষ, কিন্তু বুকটা ভরা সাহস দেখলাম। আল্লাহ কোরআনের জন্য এই নেককার বান্দাদেরকে কবুল করে নিন, বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: أعوذ بالله من الشيطان الرجيم. জবান খুলুন, আমার সঙ্গে মহাব্বতে সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا المحبة. اللهم صل على وعلى آل এ দুনিয়া পড়ে রবে, আমি একদিন থাকব না। সবাই আমায় ভুলে যাবে নবী, আপনি আমায় ভুলবেন না। আল্লাহুম্মা وعلى آل তমসায় ঘেরা ছিল এ নিখিল জাহান, মানেনি ধরায় কেহ আল্লাহর বিধান। এলে নব আবতাব কাটিল আধার, প্রভাত পাপিয়া কুল উঠিল গাহি। বালাগাল উলাম حسنت جميع خصاله صلوا عليه وآله. বীর চট্টলা সাতকানিয়ার এই ঐতিহ্যমণ্ডিত জনপদ কাজিরখিল ইসলামিক সোসাইটির উদ্যোগে আয়োজিত প্রথম তাফসীরুল কোরআন মাহফিল সমাপনী অধিবেশন, স্বনামধন্য সভাপতি
বাংলাদেশের সবচেয়ে বহুল পরিচিত এবং ক্রেতাদের সবচেয়ে বিশ্বস্ততার জায়গা বনফুল অ্যান্ড কোম্পানি লিমিটেডের সম্মানিত পরিচালক, এই জনপদেরই কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ এম.এ. শুক্কুর সাহেব, কোরআনের জন্য আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন, বলি আমিন। আয়োজিত এই বরকতময় প্রোগ্রামের সম্মানিত আমন্ত্রিত অন্যান্য মেহমান বৃন্দ, বিশেষ করে অত্র এলাকার চট্টগ্রাম 15 আসনের সম্মানিত সাবেক সংসদ সদস্য, সাবেক হুইপ জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, আয়োজিত এই মাহফিলে মেহমান হিসাবে রয়েছেন আনোয়ারুল আলম চৌধুরী, সেক্রেটারি, সিআরসি এডুকেশন ট্রাস্ট চট্টগ্রাম। একটু আগেই কথা বললেন তরুণ উদ্যোক্তা, সমাজসেবক জনাব আব্দুল মোমেন রিমন। আমার আগে চমৎকার কথা বলেছেন মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, পীর সাহেব, টেকেরহাট দরবার, মাদারীপুর। কথা বলেছেন আমার স্নেহানুজ, বাংলাদেশের উদীয়মান আলিমে দ্বীন, মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা গাজী মোহাম্মদ মাহিবুল্লাহ সিদ্দিকী। তার কথাগুলো শুনতেছিলাম, মনে হচ্ছিল যেন আমাদের কোরআনের পাখির অনেক ঘ্রাণ তার কথা থেকে আসতেছে। আল্লাহ আমার ভাইটাকে কবুল করুন, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ নেক হায়াত দিন, এ ময়দানকে সাজাবার জন্য আল্লাহ তাকে রাহনুমা হিসেবে মঞ্জুর করে নিন। মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, আয়োজিত এই মাহফিলে মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা বোন, অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে একটি মহা প্রতিকূল পরিবেশের বিপরীতে পরম অনুকূল পরিবেশ দান করেছেন। এই সাতকানিয়াতে আল্লাহর কোরআনের মাহফিলে অনেক বাধা ছিল, ঠিক না বলেন? আপনাদের এমপি কি ওই আলেম ছিলেন? উনি আলেম ছিলেন, তাই না? বড় আফসোস, এই সাতকানিয়াতে আমাকেও নিষিদ্ধ করা হয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন তাকে গোটা জাতির থেকে নিষিদ্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলার কুদরত দেখুন, আমরা মাহফিল ঠিকই করছি, সাতকানিয়াতে না হলে এই বিশাল চট্টগ্রামে প্রচুর প্রোগ্রাম হয়। যেহেতু কোরআনের ময়দান, আকাশ বাতাস, গাছপালা, তরুলতা, প্রাণী, পক্ষীকুল, গোটা মখলুকত কোরআন শুনতে চায়, মানুষ কোরআন শুনতে চায়। এই কোরআন শোনা থেকে যেহেতু সে জাতিকে মাহরুম করেছে, আল্লাহ বললেন এই জাতির মধ্যে তোমার কোনো জায়গা নয়। যারা কোরআন শুনতে বাধা দেয়, কোরআনের রিস্ট্রিকশন দেয়, এই ওসির অনুমতি আনো, অমুক নেতার গলার মধ্যে ফুলের মালা পড়াই আনতে হবে, অমুক নেতার পা ধরো, অমুক ওসিকে ঘুষ দাও, অমুক পুলিশকে খাওন দাও, তারপরে মাহফিল করবে, তাও হুজুর এটা বলবে ওটা বলবে না। এই রকম যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় তাদেরকে মোমেন বলেন নাই, তাদেরকে বলেছেন কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা বলেন, যারা কাফের কেবল তারাই বলতে পারে যে তোমরা কোরআন শুনতে যাইও না।
আর যদি যাও তাহলে অনেকগুলো গন্ডগোল করার চিন্তা করে যেও, কারণ কেউ যেন কোরআন শুনতে না পারে এরকম বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ সেখানে সৃষ্টি করবে, কোরআন শুনে মানুষ যেন হেদায়েত না হতে পারে। কোরআনের মাহফিলে গন্ডগোল করা, কোরআনের মাহফিলে বাধা দেয়া, আল্লাহ তাআলা মোমেনের চরিত্র বলেছেন নাকি কাফেরের চরিত্র বলেছেন? এখন মোমেনরা কি করবে আল্লাহ তাও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। শোনো, মোমেন যদি হও তাহলে কোরআনের ময়দানে যাবে আর কোরআন শোনার জন্য দুটি আমল করবে। মন দিয়ে কোরআন শুনবে, গভীর মনোযোগ, আর একেবারে চুপ থাকবে। আর যদি এ দুটি কাজ করতে পারো তাহলে আমি আল্লাহ তোমার আগের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাকে রহমত প্রাপ্ত বান্দাদের মধ্যে শামিল করে নেব। শর্ত কয়টা? দুইটা। এই যে আমিন, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এগুলো বলা যাবে, শুধু বলা যাবে না আজে বাজে কথা, পারস্পরিক কথা, গল্পের কথা, এগুলো বলা যাবে না। আল্লাহর জিকির, আল্লাহর তাকবীর বলা যাবে। অতএব চুপ থাকবো এবং মন দিয়ে কথা শুনবো, কোরআনের কথা। তাহলে আল্লাহ আমাদেরকে বলছেন গুনাহ মাফ করে দেব আর তোমাদেরকে আমি আল্লাহর রহমতের মধ্যে শামিল করে নেব। সুবহানাল্লাহ পড়বেন না? আরেকটা কথা আল্লাহ নবী বলেছেন, তুমি যখন কোরআন শুনতে আসবে তখন যদি মন দিয়ে কোরআন শোনো আর যদি গভীরভাবে কোরআনকে উপলব্ধি করো চুপ থেকে, তাহলে যাওয়ার সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি, হাজ্জাতান ও উমরাতান তাম্মাতান তাম্মাতান তাম্মা। নবী 3 বার বলেছেন, বক্তা এবং শ্রোতা সকলের আমল নামায় আল্লাহ তাআলা একটি করে হজের সওয়াব আর একটি পূর্ণ উমরার সওয়াব প্রত্যেকের আমল নামায় আল্লাহ দান করে দিবেন। আমরা তাহলে আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাপ পাচ্ছি। আপনারা কি গুনাহ মাপ চান? আপনারা কি আল্লাহর রহমত চান? আর বোনাস হিসাবে পাবো একটা পূর্ণ হজের সওয়াব, একটা পূর্ণ ওমরার সওয়াব। সুবহানাল্লাহ বলেন। অতএব এই সব কিছু মিলিয়ে আজকের প্যাকেজ ঘোষণা হচ্ছে, কিন্তু সমস্যা আছে। আমি আগে সমস্যা বললে সুবিধা আছে। সমস্যা হচ্ছে এই যে আমি সরাসরি এখন থেকে কোরআন থেকেই কথা বলবো ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। কিন্তু এই কোরআনের কথা আপনাদের তো সবার ভালো লাগবে না। তার কারণ আপনি হয়তো পীরের মুরিদ, আপনার পীর সারা জীবন শিখাইছে একরকম, আজকে কোরআনে আল্লাহ তাআলার কথা আমি তিলাওয়াত করে আয়াত নাম্বার দিয়ে দিয়ে বলবো আর এক রকম। এই মুহূর্তে আপনার মনে একটা কামড় দিবে, হায় হায়, এই কোরআনের কথা শুনতে গেলে আমার পীরের কথা তো মানা যাবে না, কন্ট্রাডিক্টিভ হয়ে গেছে। যেখানে পীরের কথা মেলে না কোরআনের সাথে, সেই সময় একটা সিদ্ধান্তে আপনার উপনীত হতে হবে। সেটা হচ্ছে আপনি কি পীর মানবেন না কোরআন মানবেন? না ওই পিছনের বাইরে বলে না কোনটা? তাহলে কোরআন যদি মানেন বাদ যাবে কে? পীর। তাহলে কোরআনের সাথে অমিল হলে পীর বাদ, কোরআন মেনে নিবেন। পারবেন কিনা? এই সাহস আপনাদের আছে? মাশাআল্লাহ। কথা তো শেষ হয় নাই, আরো আছে। আপনি তবলিগ জমাত করেন 3 চিল্লা 5 চিল্লার কিংবা সালের সাথী অথবা মুলকের সফরের সাথী, কারণ আমিও 3 চিল্লার সাথী, তো এই জন্য এগুলো সব আমার জানা আছে। আর আমি 2 পীরের মধ্যে, এক পীর আমার খেলাফত দিয়ে দিয়েছে, এখন আমি মুরিদ বানাইতে পারি। আপনার মুরিদ হইতে চাইলে আমার থেকে মুরিদ হতে পারবেন, আমি সেই জায়গায় আছি এখন। তো এখন আপনি বোঝেন যে আপনার মুরব্বী শুনিয়েছেন আপনাকে একরকম, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন আর এক রকম। এখন কোরআনের সাথে মুরব্বির কথার অমিল, একটা মানতে হবে, একটা ছাড়তে হবে। এই ক্ষেত্রে আপনি কোনটা ছাড়বেন? কোরআন ছাড়বেন না মুরব্বি ছাড়বেন? মেনে নেবেন কোনটা? কোনো দ্বিধা থাকবে? কারণ যেই মুরব্বির কথা কোরআনের সাথে মেলে না, এই মুরব্বি মুসলমানের মুরব্বি হতে পারে না। ঠিক না বলেন? ক্লিয়ার কথা, নির্ভেজাল হেদায়েত আল্লাহ যদি আপনার নসিবে রাখেন তাহলে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা একটা যায় জাহান্নামে, আবু লাহাব, আর এক চাচা উহুদের ময়দানে শহীদ হয় ইসলাম রক্ষার জন্য, নবীর হেফাজতের জন্য। ঠিক না বলেন? আমির হামজা, আপনি কি চিন্তা করতে পারেন?
ঘরের মধ্যে চাকর, চাকরের নসিবে হেদায়েত হয়ে গেল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু মনিব উমাইয়া বিন খালফ জাহান্নামী, আবু জেহেল জাহান্নামী, আর তার দাসী সুমাইয়া ইসলামের জন্য শহীদ হয়ে জান্নাতি। আল্লাহু আকবার। স্বামী জাহান্নামী ফিরাউন, আর স্ত্রী জান্নাতি আসিয়া। সুবহানাল্লাহ পড়বেন না? বাবা জাহান্নামী আজর, আর তার কলিজার টুকরা সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি। কারণ হেদায়েতের মালিক কে? অতএব যেন তেন বিষয় চিন্তা করবেন, এটা কোরআনের মাহফিল। আমার ভাইয়ের অনেক কষ্ট করেছেন। এই মুহূর্তে আপনি পীরের মুরিদ হলেও একেবারে মুরিদগিরি বাদ দিতে হবে। আপনি 3 চিল্লা 10 চিল্লার সাথী হলে আপাতত আপনি কিছু না, এইটা মনে করতে হবে। আপনি বিএনপি করলে মনে করতে হবে বিএনপি, আওয়ামী লীগ, জামাত কিচ্ছু না। এই মুহূর্তের জন্য আমি আল্লাহর কোরআন শুনবো, কোরআন মানবো, কোরআনে যা আছে আমি সেইটা মানবো। আগের জিনিস মাথায় থাকলে কোরআন আপনার ভিতরে ঢুকবে না। কারণ নবীর দরবারে অনেকে কোরআন শুনেছে, সবাইকে হেদায়েত পেয়েছে। তো হেদায়েত পাওয়ার জন্য আগের চিন্তা, কল্পনা, ঝামেলা প্রসূত যত বিভিন্ন আপনার অন্তরে আছে সবগুলো আপনি ডিলিট করে এই মুহূর্তের জন্য 1-1.5 ঘন্টার জন্য আল্লাহর কোরআন যা আছে আমি সেটা মেনে নেব। ঠিক কিনা বলেন? শুধু তাই না, আপনার মুরব্বির কথার সাথে কোরআনের অমিল হলে আমরা মুরব্বি মানি না, আল্লাহর কোরআন মানি। কারণ মুরব্বিকে না মানলে আমার ইমানের ন্যূনতম ক্ষতি হবে না, আল্লাহর কোরআন না মানলে আমি মুমিন থাকি না, কাফের হয়ে যাই। আমার এই স্বল্প কথাগুলো যদি আপনাদের হৃদয়ে দাগ কাটে, হতে পারে আজকের এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। এবারে আসেন, কোরআনের সাথে অমিল হলে পীরবাদ, কোরআনের সাথে অমিল হলে মুরব্বিবাদ। আপনি একটা দল করেন, কোনো না কোনো একটা দল করেন, আমিও করি। দল করে না শিশু আর পাগলে, কেউ না কেউ কোনো না কোনো দল করি, ঠিক না? এখন এই দল করতে গিয়ে আপনার নেতা, আপনার নেত্রী বলেছেন একরকম, আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন তার পুরো বিপরীত কথা। এই মুহূর্তে আপনার ডিসিশন নিতে হবে। বলুন দেখি, আপনি কোরআনের মধ্যে যখন দেখবেন যে পুরো উল্টা হয়ে গেছে কথা, আমার নেতার কথা, আমার নেত্রী, আমার দলের আদর্শের কথা, সেই মুহূর্তে আপনি কি ডিসিশন নেবেন? আপনি কি কোরআন বাদ দিবেন না নেতা নেত্রীকে বাদ দিবেন? পারবেন? এই এদিক দিয়ে পারবে না, এই লুজ পার্টি। এই দিকের খবর কি? পারা যাবে। প্রয়োজনে কোরআনের সাথে অমিল হলে পীরবাদ, কোরআনের সাথে অমিল হলে মুরব্বিবাদ, কোরআনের সাথে অমিল হলে দলবাদ, নেতা নেত্রীবাদ। আল্লাহর কোরআনকে মেনে নিতে হবে। এই সাহস যাদের আছে তারা 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুন। আসুন, আজ আমি একেবারেই নিকট থেকে জীবন ঘনিষ্ঠ 2টি বিষয়ে কথা বলবো। 1 নম্বর হচ্ছে, এই পৃথিবীতে অনেক বড় বড় স্বৈর শাসকের আবির্ভাব ঘটেছিল, যারা মানবতাকে ধ্বংস করেছে, ন্যায় বিচারকে ধ্বংস করেছে, মনুষ্যত্বকে হত্যা করেছে, সর্বোপরি মানবাধিকারকে ধ্বংস করেছে, বৈষম্য মূলক একটি সমাজ গঠনের মাধ্যমে সাম্যকে হত্যা করেছে, মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছে, এমনকি শিশু হত্যা, নারী হত্যা সহ হাজারো অবৈধ কাজের স্বীকৃতি দিয়ে ক্ষমতায় দীর্ঘদিন তারা থেকেছে। আল্লাহর কোরআনের মধ্যে এদের কথা আছে না নাই? ব্যাস, এজন্য আল্লাহ তাআলা অতীতের বিভিন্ন স্বৈর শাসকদের কথা বলার পাশাপাশি কতিপয় স্বৈর শাসককে চিহ্নিত করে তাদের পরিণাম পরিণতির কথাও আল্লাহ বলেছেন। আপনারা বলুন, যারা কোরআন ন্যূনতম পড়েছেন,
কিংবা হাদিস পড়েছেন, ইসলাম জেনেছেন, এইরকম সবচেয়ে বড় জালেম এক শাসকের নাম কি হতে পারে বলেন তো দেখি? ফেরাউন, রাইট। আচ্ছা, আজকে তাহলে আমরা ফেরাউনের কথাই জানি, কিন্তু ফেরাউনের কথা বলতে গিয়ে যদি নব্য কোনো ফেরাউন, লেডি ফেরাউন, জেন্টস ফেরাউন, আধুনিক ফেরাউন, ডিজিটাল ফেরাউন, স্মার্ট ফেরাউনের কথা আসে, আপনাদের কোনো অসুবিধা হবে? ব্যাস, আজকে আমরা জানার চেষ্টা করব ফেরাউন কি কি কাজ করেছিল, কেন সে ধ্বংস হয়েছে, আর ফেরাউনের ধ্বংসের পরে একটি রাষ্ট্রে আল্লাহ তাআলা কাদেরকে ক্ষমতা দিবেন বলে ওয়াদা করেছেন। আলোচ্য বিষয় দুইটা, একটি হচ্ছে ফেরাউনের কিছু কর্মপদ্ধতি আমরা আজকে কম্পেয়ার করব, যাতে করে আমরা কেউ ফেরাউনের কোনো আমল গ্রহণ করতে না যাই। ঠিক তার পাশাপাশি ফেরাউনের পরাজয়ের পরে আল্লাহ কাদেরকে ভালোবেসে কাদেরকে ওই নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত রাষ্ট্রের ক্ষমতার আসনে বসাতে চান, দুইটা বিষয়ের উপরে আজকের বেসিক আলোচনা। আপনারা একটু আগে বলেছেন ফেরাউন হচ্ছে সবচেয়ে বড় স্বৈর শাসক। ফেরাউন কি করত? ফেরাউন যা করত তার মধ্যে কিছু কথা আমি আপনাদেরকে আজকে শোনাবো, আমি যা নোট ডাউন করেছি। দেখুন, ফেরাউন এক নম্বরে যে কাজগুলো করেছে তা ছিল সে বনি ইসরাইলের ৮০,০০০ শিশুকে হত্যা করেছে। কত? অপরাধ কি? অপরাধ হলো সে একদিন রাতে ঘুমিয়ে আছে, হঠাৎ করে স্বপ্নে দেখলো আসমান থেকে একটা আলো চলে আসছে তার সিংহাসনের পাশে। ফেরাউন সিংহাসনে বসা, ওই আলোর ঝলকানি এত বেশি ছিল সে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে চেয়ার সহ কাত হয়ে পড়ে গেছে। ঘুম ভেঙেছে, শরীর থেকে ঘাম ঝরছে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশেই শুয়ে আছে। জিজ্ঞেস করলেন আপনার কি হয়েছে? বলল যে এক মহা জটিল স্বপ্ন দেখেছি। বলল যে স্বপ্ন কি দেখছেন? তোমার কাছে বলে লাভ নাই, মহিলা মানুষ, স্বপ্ন বললে লাভ আছে? মানে একটা জারি লইল আর কি। আমাদের দেশে কিছু পুরুষ আছে না, নারীকে পাত্তাই দেয় না, নিজেই মনে হয় যেন মহারাজ। এতে সংসারে অশান্তি হয়, স্ত্রীর সাথে অনেক বিষয় শেয়ার করা এটা ভালো। বলল ঠিক আছে। পরের দিন সকালবেলা আসলো গণক গোষ্ঠী, জ্যোতিষী, এসে বলল যে অচিরেই আপনার রাষ্ট্রটা দখল করে নিয়ে যাবে, আপনার এই ক্ষমতা থাকবে না। বলল কে নিবে? বলল যে বনি ইসরায়েলে একজন পুত্র সন্তান জন্ম নিবে, সে আপনার এই রাষ্ট্র দখল করবে, আপনাকে পরাজিত করবে। ফেরাউন, শুনতেছেন না আপনারা? ফেরাউন তখনই ডিসিশন নিল, এখন থেকে, জিজ্ঞেস করলো সে কি আসছে? বলল না, এখনো জন্ম হয় নাই, আসবে। বলল কোনো কথা নাই, এখন থেকে বনি ইসরায়েলে যত পুত্র সন্তান জন্ম হবে সব পুত্র সন্তানকে হত্যা করবা। ইউযাব্বিহু আবনাআকুম ওয়া ইস্তাহয়ী নিসাআকুম, মেয়েদেরকে হত্যা করবা না, কেবল ছেলেদেরকে হত্যা করে ফেলবা। বনি ইসরায়েলের কোনো মা যখন প্রেগনেন্ট হতো সাথে সাথে গোয়েন্দা লাগাইয়ে রাখতো, যদি দেখতো কন্যা সন্তান হয়েছে আর মারত না, যদি দেখে পুত্র সন্তান হয়েছে সাথে সাথে হত্যা করে ফেলত। মায়ের কাছে হত্যা করা, নিচের বডিটা রেখে গলা থেকে মাথাটা নিয়ে ফেরাউনের কাছে যখন জমা দিত, ফেরাউন তাকে এক র্যাঙ্ক উপরে প্রমোশন দিয়ে দিত। ৮০,০০০ শিশু হত্যা করেছে, কিন্তু যার দ্বারা তার পরাজয় হবে তাকে কি সে হত্যা করতে পেরেছে? কুদরত কার? আর একটু জোরে বলেন, আল্লাহর। আমি একটা মজার ব্যাপার এখানে বলে রাখি যাতে আপনারা খুব নিকটে এসে দেখতে পারেন। দেখুন, হযরতে মুসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছে কার ঘরে? যাকে সে খাইবে সে তার ঘরে।
আচ্ছা, মুসা আলাইহিস সালাম সর্বপ্রথম কাবুন নামক এক কিপ্তিকে হত্যা করলো। অর্থাৎ সকালবেলা তিনি বের হয়েছেন, এটা আসবে আমার আলোচনায়, আমি আগে একটু বলে রাখি যাতে করে আপনারা পরবর্তীতে বুঝে আরো সহজ হয়। মুসা আলাইহিস সালামের বয়স তখন 23 বছর। কত বছর? 23, তাফসিরের চেয়ে। তিনি সকালবেলা বের হয়েছেন, ঘোড়ায় চড়ে কোথাও যাচ্ছেন, দেখতে পেলেন দুইজন মানুষ ঝগড়া করে। মুসা দাঁড়ালেন, জিজ্ঞেস করেন তোমাদের কি হয়েছে? কাবুন বলল, দেখো আমি তোমাকে এবং বাদশাকে, তোমার রাজ পরিবারকে রান্না করে খাওয়াই, এই লোকটা লাকড়ি কিনেছি, সে আবার টাকাও চায়। আরে বেটা, সরকার যে তোরে মোটামুটি বাঁচাইয়ে রাখছে সেটাই তো বেশি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি কি ফেরাউনের কাছ থেকে কি তুমি এই বিল নিবা না? বলে হ্যাঁ, লাকড়ির বিল তো আমি নেব। তা এরে দাও না কেন? বলে দূর, এরা বনি ইসরাইলের লোক, এরা দেশের শাসক, মানে শাসিত জনগণ, এদের কাছ থেকে এরকম চান্দাবাজি করে, এটা তো আমাদের বৈধ, এটা তো ফেরাউনের কাজ। বলল যে এইটা চলবে না, এটা অন্যায়, টাকা দিয়ে দাও। বলছে মুসা, তুমি ফেরাউনের ছেলে হয়ে ফেরাউনের এই যে চান্দাবাজির বৈধ নীতিকে তুমি বিরোধিতা করছো, তাহলে তুমি পরবর্তীতে রাষ্ট্র চালাবে কি করে? কথার এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম ফাঁকা জাহু মুসা আলাইহিস সালাম একটা ঘুষি দিছে, ঘুষি যে মারা যাবে তা বুঝতে পারে নাই। তাহলে বোঝা যায় চান্দাবাজদের বিরুদ্ধে যে ঘুষি দেওয়া, এটা মুসা আলাইহিস সালামের সুন্নত। সর্বপ্রথম অবৈধ সম্পদ যারা দখল করতে চায় তাদের বিরুদ্ধে লড়েছে মুসা পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন, এটা মুসা আলাইহিস সালামের সুন্নাহ। এভাবে যখন লোকটা মারা গেল, মুসা আলাইহিস সালাম কিছুটা বিব্রত হয়ে পড়লেন। ফেরাউনের দরবারে খবর যাওয়ার পরে সে মুসার প্রতি ক্ষিপ্ত হলো। তখনই সভাসদগণ ডেকে বলল, মুসাকে চোখে চোখে রাখবা, কোনোদিন যদি আবার এই ঘটনার পুনরাবৃত্তি হয় কিংবা সে আমার বিরুদ্ধে যায়, হত্যা মামলা দিয়ে রাখো, সময় মতো কাজে লাগাবো। তাহলে স্বৈর শাসক বুঝে না বুঝে এইরকম নামে বেনামে অনেক মামলা করে রাখে, সময় মতো কাজে লাগায়। ঠিক না বলেন? আমার বন্ধুগণ, 23 বছর বয়সে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে প্রথম অ্যাটাক করলো ফেরাউন। আর ফেরাউনেরও কাজের বিরুদ্ধে মৌলিক প্রতিবাদ গড়ে তুলেছেন মুসা আলাইহিস সালাম তখন তার বয়স কত বছর? 23। আচ্ছা, এই 23 বছর পর্যন্ত মুসা আলাইহিস সালাম জামা কাপড় পরছে কারটা? ফেরাউনেরটা। চিকিৎসা নিয়েছে কার খরচে? খাবার দাবার খেয়েছে কার ঘরে? ফেরাউনের ঘরে। বই পুস্তক দিয়েছে কে? ফেরাউন। এরপরে চিকিৎসাবাদা করিয়েছে কে? ফেরাউন। ঘোড়া হাতি দিয়ে স্কুল কলেজ পর্যন্ত পৌঁছে দিয়েছে কে? ফেরাউন। সব দায়িত্ব পালন করেছে ফেরাউন। আর 23 বছর বয়সের সময় একটা ধাক্কাও দিয়েছে মুসা আলাইহিস সালাম কাকে? ফেরাউনকে। বিগত পালাতক গভর্নমেন্টটা 18 বছর ক্ষমতায় ছিল। 3 বছর মঈনুদ্দিন ফখরুদ্দিন রয়ের সাজানো প্যানেলে, আর 16 বছর এই স্বৈর শাসক। এই 3 আর 16 কত হয়? 19 বছর। আচ্ছা, ঠিক এই 19 বছর আগে যেই ছেলেটি বা মেয়েটি প্রথম প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে বা মাদ্রাসায় 1 ক্লাসে ভর্তি হয়েছে, কিন্ডারগার্টেনে ক্লাস 1-এ ভর্তি হয়েছে, তখন তার বয়স কত বছর? 5 বছর। তাই 19 আর 5 কত হয়? 24 বছর। আচ্ছা, এখন আপনারা বলেন, এই জেনজিরা যারা আন্দোলন করলো তাদের বয়স কত ছিল? এই 23, 24, 25ই তো নাকি? কথা বলেন না। ধর, আমি হিসাব মিলাচ্ছি, গভীর মন আমি চাচ্ছি আরো। তাহলে আপনারা দেখুন, এই 25 বছর পর্যন্ত যেই বাচ্চারা এখন হইল 23, 24, 22, 18 বছরের বাচ্চারা, এদের বই পুস্তক ফ্রি করছে কে? সকালবেলা বিস্কুট খাওয়াইলো কেডা? বছরে 2টা পোশাক দিল কেডা? মেয়েদেরকে ফ্রি বেতন ছাড়া পড়াইলো কেডা? এই যেই কামটা করছে, তাহলে বোঝা যায়
যেই আন্দোলন করেছে আমাদের 22, 23, 24, 25 বছরের ছেলে মেয়েরা, জেনজিরা, মূলত তারা মুসা আলাইহিস সালামের ইমানের চেতনায় বিদ্যমান। এই জন্য মুসা পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন যেই চেতনা দিয়েছিলেন, আমার বিশ্বাস জেনজির ভিতরে আল্লাহ সেই চেতনা দিয়েছিলেন। আরেকটু আগাই, মূল আলোচনাটায় যাওয়ার আগে, কষ্ট হচ্ছে না তো? এবার দ্বিতীয় কথাটা বলি, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, কান্নার কথা তো সব হুজুরেরা বলে। এই কাঁচা কাঁচা কথাগুলো, যেমন মনে করেন বনফুলের মিষ্টির একটা ফ্লেভারই আলাদা। আমি ওই দিন, যেই দিন থেকে শুরু করছি, এরপর কোনো অন্য মিষ্টি ভালোই লাগে না, কিছু করার নেই। এই সভাপতি মহোদয়, এরকম কোনো সুযোগ আছে আমার একটা কার্ড দিয়ে দেবেন, গেলেই মিষ্টি দেবে ফ্রি, এরকম ব্যবস্থা আছে? আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। অনেক উদার মানুষ আল্লাহ। যেমন দেহটা বড়, আল্লাহ কলিজাটাও বড় করেছেন। আল্লাহ যেন দুনিয়া এবং আখেরাতে তার সম্মানটা বড় করে দেন। দিলে কমে নাকি? কমে না। বাড়িয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। যাই হোক, একটু মজা করলাম, অসুবিধা নাই তো? এবারে আসি, দেখেন আন্দোলনের সূত্রটা কেমন, সেটাও কোরআনের সাথে মিলে কিভাবে। পোলাপাইনে দাবি করলো কোটা না মেধা, ঠিক না? কোটা না মেধা? মেধা। এবারে আসি, মুসা আলাইহিস সালাম কি চাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা ফিরআউনের কাছে চলে যাও। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা, ফিরআউনের কাছে যাও, সে বড়ই সীমালঙ্ঘনকারী হয়ে গেছে, স্বৈর শাসক হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি তো যাব ফিরআউনের কাছে, এত বড় একটা স্বৈর শাসক, দীর্ঘদিন ধরে সে ক্ষমতার মধ্যে আছে, শিশুদেরকে হত্যা করেছে, বহু মানুষকে হত্যা করেছে, একটানা 1200 বছর পর্যন্ত ক্ষমতার মসনদে বসা। আল্লাহ, এত বড় শাসকের কাছে আমি মোকাবেলা করতে যাব, দ্বীনের দাওয়াত নিয়ে যাব। মুসা আলাইহিস সালাম অ্যাটম বোম চাইলেন না, চাইলেন না তিনি কোনো অস্ত্র, চাইলেন না ভারী কোনো যানবাহন, ট্যাঙ্ক চাইলেন না, মিসাইল চাইলেন না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বললেন, রব্বি জিদনি ইলমা। সুবহানাল্লাহ। তাহলে স্বৈর শাসককে মোকাবেলা করতে হলে দরকার জ্ঞানের। এজন্য বললেন, ও মাই লর্ড, অ্যাডভান্স মি ইন মাই নলেজ। ও আল্লাহ, তুমি আমার জ্ঞান বাড়াইয়া দাও। আল্লাহ, তুমি আমার জ্ঞানী বানাই দাও। তাহলে বোঝা যায় স্বৈর শাসকের মোকাবেলা মিছিল দিয়ে সম্ভব নয়। একটা মিছিলে আপনি একটা গাড়িতে কোনো রকম ইট মারবেন, 1 লাখের মামলা দিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করে এলাকা সাফা করবে, আপনি পারবেন না। বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, হেফাজত বলেন, চরমনাই বলেন, চেষ্টা কম করে নাই, কাজ হইবে না। স্বৈর শাসককে মোকাবেলা করার জন্য প্রথম অস্ত্রের নাম জ্ঞান। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কি চাইলেন? এই জন্য আমাদের ছাত্ররা বলেছিল কোটা না মেধা। কথা বলেন না, কি চাইছে তারা? মেধা চেয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কি চাইলেন? মেধা চাইলেন। তাহলে স্বৈর শাসককে মোকাবেলা করতে প্রথম অস্ত্রের নাম কি? আজ এই বীর চট্টলায় আল্লাহর কোরআনের পতাকা বাংলাদেশে যখন উড্ডীন হবে, আমার বিশ্বাস চট্টগ্রাম থেকে সর্বপ্রথম আল্লাহর কোরআনের বিজয় পতাকা উড্ডীন হবে। সম্মানিত ভাইয়েরা, প্রথম মেধায় আপনাদেরকে অগ্রাধিকার দিতে হবে। আমার জেনজি, পরবর্তীতে আসতেছে আলফা জেনারেশন, আপনাদেরকে জ্ঞানের রাজ্যে সর্বপ্রথম বিজয় অর্জন করতে হবে। আল্লাহ কবুল করুন। ফেসবুক দেখে আর সময় নষ্ট করার সুযোগ নাই। ঘরে ঘরে আল্লাহর কোরআন, জ্ঞান বিজ্ঞানে সুসজ্জিত, সুসমণ্ডিত, উন্নত আখলাকে যদি বিজয় লাভ করতে না পারি, পৃথিবীর স্বৈর শাসকদের মোকাবেলায় ইসলাম বিজয় সম্ভব হবে না। এক, মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা
আমি তোমার জ্ঞান বাড়াইয়া দিলাম, যাও এবার সামনে চলে যাও। মুসা আলাইহিস সালাম আর একটু সামনে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ আমার তো ভয় করে। আল্লাহু আকবার। জ্ঞানী কিন্তু কি করে? আগে তো নবী আসেই আছে, এরপর আল্লাহ বললেন স্পেশাল জ্ঞান দিলাম। এরপরও কি বলতেছেন? আমার ভয় করে। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বিশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তুমি আমার বক্ষের মধ্যে শক্তি বাড়িয়ে দাও। আল্লাহ তুমি আমার অন্তরটাকে প্রশস্ত করে দাও। এর মানে আমাকে সাহস দাও, আমাকে শক্তি দান করো, আমি যেন ঘাবড়ে না যাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসা রে, আমি আল্লাহ তোমার মোকাবেলার জন্য শক্তি সঞ্চার করে দিলাম। এর আগে বিএনপি, জামাত বলেন, হেফাজত বলেন আর চরমনাই বলেন, তারা যখনই মাইর খাইতো তখন কোনো না কোনোভাবে পালাইয়া যাইতো। কিন্তু এই পোলাপাইনগুলাই এমনভাবে আসলো, লাশের পর লাশ পরে একটাও পালাইয়া যায় না। অতএব বোঝা যায় এরা নেমেছিল মুসা পয়গাম্বরের সেই চেতনা নিয়ে। কি ওয়াজ কষ্ট হচ্ছে না তো? বুঝতে ঝামেলা নাই তো? একটাও পালায় নাই। স্বরাষ্ট্রমন্ত্রী কলঙ্কিত এক পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী। এক পুলিশ বলতেছে, স্যার এই একটা মারা যায়, এখানে আবার আইসে 2-10 জন দাঁড়ায়, এটাই আমাদের জন্য সমস্যা। ভিডিও দেখাই বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী এই পুলিশের কলার ধরে গালের মধ্যে থাপ্পড় মারা উচিত ছিল, তুমি কার মায়ের সন্তানকে হত্যা করো? কিন্তু তা না করে মুস্কি হাসি দিয়েছে। এর মানে মেরে হলেও ক্ষমতা পেতে চাই। তোমরা মানুষ মেরে ক্ষমতায় থাকতে চেয়েছিলা, তোমরা গোটা বাংলাদেশ থেকে আউট হয়ে গেছো। তোমার পরিচয় নিয়ে বাংলাদেশে কেউ আর দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ, এটাই চূড়ান্ত। এই জন্যই হতাশ লীগ কি করতেছে, একবার দেখলাম ইস্কনের কাঁধে ভর করে ইস্কন মিছিল করে, তার মধ্যে আওয়ামী লীগ। হতাশা কিভাবে পাইছে। এখন 26শে মার্চ ফিলিস্তিনের পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা মিছিল করবে, ওনারাও মোটামুটি পাঞ্জাবি আর টুপির অর্ডার করছে। ওইটার মধ্যে নামবে, কিলাকিলি করবে, তারপরে আস্তে করে বর্তমান প্রেক্ষাপটে যেই গভর্নমেন্ট আছে তার বিরুদ্ধে স্লোগান তুলবে, আর বিভিন্ন জায়গায় গাড়ি টাড়ি ভাঙচুর করে এখানে মনে আরেকটা ফিলিস্তিন, ইসরায়েলকে একটা বড় রকমের অবস্থা কায়েম করে গোয়েন্দারা ইতিমধ্যে তা প্রকাশ করে দিয়েছে। আমি মনে করি আহলে সুন্নাত ওয়াল জামাত নামধারী আপনারা যারা আছেন, নামে যারা আছেন, ফিলিস্তিনের পক্ষে আপনারা আসবেন, কিন্তু আওয়ামী লীগের কোনো প্রেতাত্মা আপনাদের ভিতরে যেন না ঢুকতে পারে, সতর্ক থাকবেন। প্রয়োজনে এই প্রোগ্রাম আপনারা বন্ধ করুন, এরপরেও বাংলাদেশে কোনো অস্থিতিশীল সৃষ্টি পরিবেশ হতে পারে, এইরকম কোনো কাজ যেন সৃষ্টি না হয়। কারণ বাংলাদেশ একটি মহা টার্নিং পয়েন্ট অতিক্রম করতে যাচ্ছে। আগে দেশ টিকুক, শান্তি টিকুক, শান্তিপূর্ণ সমাবেশ না হলে প্রয়োজনে আমি দায়িত্বশীলদেরকে অনুরোধ করে বলছি, প্রোগ্রাম স্থগিত করুন, পরবর্তীতে প্রয়োজনে টাইম ঘোষণা করুন। বাংলাদেশের গোয়েন্দা ডিবি, ডিএসপিকে আমি অনুরোধ করব, গভীরভাবে পর্যবেক্ষণ করুন। তার কারণ হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগ পাচার করেছে, ঠিক তার পাশাপাশি হাজার হাজার কোটি টাকা তাদের বিভিন্ন ব্যাংক এবং ঘরের মধ্যে, বিছনার নিচে, মাটির নিচে, খালার নামে, খালুর নামে, মামাতো বাড়িতে তাদের টাকাগুলো জমা আছে। এইগুলো দিয়ে সামনে দাড়ি টুপি পাগড়িওয়ালাদেরকে রেখে ফিলিস্তিনের নাম করে বাংলাদেশের ভিতরে বিভিন্ন স্থাপনা এবং মৌলিক সরকারি প্রতিষ্ঠানগুলোতে আক্রমণ করে সরকার এবং দেশবাসীকে আবার রক্তের হোলি খেলায় তারা লিপ্ত হওয়ার আশঙ্কা আছে। এবার শুনুন, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি আমার বুকের সাহসটা বাড়িয়ে দাও। তাহলে বোঝা যায় স্বৈর শাসকের মোকাবেলা করার জন্য সাহস লাগে।
আল্লাহ রব্বুল আলামিন সব নবীকেই সাহসী বানিয়েছেন, কিন্তু মুসা পয়গম্বর আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ আমার বক্ষটা প্রশস্ত করে দাও। তাহলে প্রথম লাগে ইলেম, কি লাগে? দ্বিতীয়বারে কি? সাহস। কাপুরুষ কোনোদিন স্বৈর শাসকের মোকাবেলায় বিজয় লাভ করতে পারে না। আল্লাহু আকবার। আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ কি বলেন দেখুন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি আমাকে সাহসী বানাও, আমার বুকের মধ্যে ভীতি সব দূর করে দাও। কিন্তু আমার আপনার নবী, দয়াল নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাহস চায় নাই, কিন্তু তার আগেই আল্লাহ বলে দিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাকাল্লাযী আনকাযা যাহরাক। নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন কি তোমার বুকের সাহস বাড়াইয়া দেই নাই? সাহস চাও নাই, আমি আল্লাহ নিজেই তোমাকে সাহসী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের রব্বি ইশরাহ লি, আর আল্লাহ নবীর ব্যাপারে আলাম নাশরাহ লাকা সাদরাক। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি বুঝতেছেন আমার কথা? তাফসীরগুলো এভাবেই কাছাকাছি এনে এনে বোঝানো হয়। এবারে আসুন, আরেকটু সামনে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, মুসা সাহস তো পাইলা, মুসা পয়গম্বরের কদম এখন আগের চেয়ে তাড়াতাড়ি যায়, কদমের দূরত্ব বেড়েছে। আগে ছিল 1.5 ফিট, এখন হয়ে গেছে 2 ফিট 3 ফিট। বুঝলেন নাই? টপ টপ করে আগাচ্ছে। আল্লাহ জিজ্ঞেস করেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা, তোমার হাতের মধ্যে ওইটা কি? মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা হিয়া আসাই। আল্লাহ, এইটা একটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ, এইটা আমার হাতের লাঠি, এই লাঠি দিয়ে আমি ভর করে চলি, পাহাড়ে উঠি, নিম্নভূমিতে নামি, এরপর মাঝে মাঝে পাতা পাইরা দেই, আমার দুম্বা উটগুলায় খায়। আল্লাহ, আরো অনেক কাজ করি আমি এই লাঠি দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, আলকিহা ইয়া মুসা, লাঠিটাকে তুমি জমিনের বুকে ছেড়ে দাও ও মুসা। মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে লাঠি ছেড়ে দিলেন। হায়াতান তাসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, সাথে সাথে এটা বড় একটা অজাগরে পরিণত হলো। অ্যানাকোন্ডা মার্কা বিশাল সাপ দেখি মুসা পয়গম্বর পেছনের দিকে দৌড় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা লা তাখাব খুদহা সানুঈদুহা সিরাতাহাল উলা। ও মুসা রে, ভয় পেও না, লাঠিটাকে তুমি আবার ধরো, দেখবা আগের মতো সুরাত বানাইয়া দেব, আগের সিরাত বানাইয়া দেব, লাঠিকে লাঠিতে পরিণত করে দেব। মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়ে লাঠিটা ধরলেন, সাপ ধরলেন, লাঠি হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বুঝাইয়া দিলেন, মুসা রে, শুধুমাত্র তোমাকে আমি ইলম দিলাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহস দিলাম না, আমি আল্লাহ তোমাকে একটা শক্তিশালী লাঠি দিলাম, যেই লাঠির ভিতরে লক্ষ লক্ষ জাদু করেন, জাদু খাইয়া হজম কইরা শেষ করার মতো যোগ্যতা আছে। হাতের মধ্যে কি? জোরে বলেন। আবু সাইদের হাতের মধ্যে কি ছিল? ওইটা কি শুধু লাঠি? এক আবু সাইদ গোটা বাংলাদেশের তরুণ হৃদয়ের মধ্যে রক্তের যেই আগুন জ্বালিয়ে দিয়েছে, সেটা স্বৈর শাসকের পতনের পরে আগামী আল্লাহর কোরআনের পতাকা উড্ডীনের রাস্তাকে সুপ্রসারিত করেছে এবং সুসংগঠিত করেছে। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আবু সাইদের সেই ত্যাগের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছেন। ঠিক না বলেন? লাঠি। আবার এবারে আরেকটু সামনে যে একটা ঘটনা দেখছেন আপনি। আচ্ছা, আবু সাইদের বাড়িতে আমি গেছি। সাইদ দন্তেশ্বয় আকার, দীর্ঘই দ মিলে কি হয়? সে লিখতে দীর্ঘই লিখত। আর আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি দন্তেশ্বয় আকার, দীর্ঘই দয় দীর্ঘিকার। সাইদের শুধু দ আছে, কিন্তু দীর্ঘইটা নাই। সুবহানাল্লাহ, কি চমৎকার মিল। এবারে আপনি আসেন যেই জায়গাটা আমি যাই, তাহলে কি পাইলেন বলেন তো? প্রথমে কি? জ্ঞান। পরে কি পাইলেন? পরে কি পাইলেন?
যুবকরা হাতে কি নিছিল? জোরে বলেন। প্রয়োজনে বাংলাদেশের 18 কোটি মানুষের হাতে 36 কোটি লাঠি আবার নিতে হবে, কিন্তু গর্তে পালানো ইঁদুরকে আর জমিনে উঠতে দেয়া হবে না। দ্বিতীয়, তৃতীয় গেল, আর একটু সামনে গেলেন, এবার বলতেছে রব্বুল আলামিন, আমার তো এখনো কলিজার মধ্যে কেমন যেন একটু ভয় ভয় লাগে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি কিসের ভয় করো তাহলে আমি শুনতে চাই। মুসা আলাইহিস সালাম বললেন, আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা রিদান আইয়ুসাদ্দিকুনি। আল্লাহ তাআলা আমার সাথী বানায়া দাও, আমার একজন সাথী দাও, আমি আমার ভাইকে সাথী হিসাবে পেতে চাই। এর মানে একা একা যতই শক্তিশালী হয়, যতই মেধাবী হয়, যতই সাহসী হয়, একা একা স্বৈর শাসকের মোকাবেলা করা যায় না, এজন্য সাথী দরকার হয়। আল্লাহ তুমি আমার ভাই হারুনকে আমার সাথী বানায়া দাও, দুই ভাই একত্রে চলে যাব। আল্লাহ গো, তাহলে আমার ভাই আমাকে সত্যায়ন করবে, সাহায্য করবে। এই জন্য দেখা যায় ইসলামী ছাত্র শিবির একা যদি আন্দোলন করত, স্বৈর শাসকের বিরুদ্ধে পারত না। ছাত্রদল একা যদি আন্দোলন করত, কোনোদিনও রাস্তায় দাঁড়ানো সম্ভব ছিল না। চরমনাই হুজুরের ইসলামী ছাত্র আন্দোলন যদি কোনো আন্দোলন করত, স্বৈর শাসকের মোকাবেলা করতে পারত না। অতএব দেখেন আপনারা এখানে যারা আছে, ছাত্র মৈত্রী, ডানপন্থী, বামপন্থী, ছাত্র ইউনিয়ন, ছাত্র শিবির, ছাত্রদল সব মিলে যখন ঐক্য হয়েছে, তখনই স্বৈর শাসকের পতন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, স্বৈর শাসকের পতনের জন্য একটা ঐক্যবদ্ধ শক্তি দরকার। আজও যদি বাংলাদেশে স্বৈর শাসক চট করে আসার কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, আর ওই রকম যদি কোনো ছেলেমি কাজে লিপ্ত হয়, তাহলে বাংলাদেশের ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবাই মিলে আবার ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলাই করতে হবে, ঠিক কিনা? এবার মুখস্থ করেন। প্রথমে কি নিলেন বলেন তো দেখি? জ্ঞান। দ্বিতীয়বারে কি নিলেন? তৃতীয়বারে কি? লাঠি। চতুর্থবারে কি? ঐক্য। পঞ্চমবারে মুসা আলাইহিস সালাম আর একটু সামনে চলে গেলেন, ফেরাউনের ঘরের কিনারে যখন চলে গেলেন, রাজপ্রাসাদের কিনারে, আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসা এখনো কি ভয় করে? কোনো চিন্তা করবা না। ইন্নী আরাকুমা ওয়া আসমা। ও মুসা, বিশ্বের স্বৈর শাসকের মোকাবেলায় আমি তোমাদেরকে পাঠাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের থেকে দৃষ্টি ফিরাইয়া নেব না। ফেরাউন কি বলে আর ফেরাউন কি করে, আমি আল্লাহ রব্বুল আলামিন সব দেখব, আর তার জবাবে এবং কাজে তোমাদের কি করা দরকার, সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শিখাইয়া দেব। এত কিছুর পরেও বিজয় হতো না যদি আল্লাহর দয়া না আসতো, ঠিক না বলেন? অতএব কোটা আন্দোলনের ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে বলবো, অহংকারী হবে না, আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে যাবে না। তার কারণ তোমরা বিজয় করনি, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বিজয়ের জন্য কবুল করেছেন। এজন্য আমরা দেখেছি বিজয়ের পরে ছাত্র ভাইয়েরা রাজপথে পড়ে সিজদায় চোখের পানিতে বুক ভাসিয়ে ফোফাইয়া ফোফাইয়া কেঁদেছে। আমার বন্ধুগণ, ফেরাউনের দরবারে মুসা আলাইহিস সালাম, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? একটু সামনে আগেই আবার ঢুকে পড়তেছি অন্য এক জায়গায়। মুসা আলাইহিস সালাম যখন গেলেন, ফেরাউন মুসাকে দেখে বলল, তুমি তো খুনের মামলার আসামি। বলে, ওটা আমি জানি, মুখস্থ, ওটা সমস্যা নেই। কারণ পাঠাইছে কে? এই খুন, মামলা, হামলা, এরপরে কি বলে এটারে, গাড়ি পোড়ানো মামলা, গাছ কাটা মামলা, মসজিদের বাক্সের টাকা চুরি করার মামলায়, কত মামলা, নির্যাতন, ভিনিটিরি ব্যাগ চুরি করার মামলা, এগুলো আমরা বুঝি, ওইটা বাদ দাও। মুসা আলাইহিস সালাম কি সাধারণ পাওয়ার নিয়ে গেছেন না ডাইরেক্ট আল্লাহটা নিয়ে গেছেন? কোনো অসুবিধা আছে মুসার? নাই। মুসা পয়গম্বর আলাইহিস সালাম আস্তে করে বললেন যে, সমস্যা আছে তোমার, এক আল্লাহর ইবাদত করো। তুমি নিজেই মূর্তি বানাইয়া ঘরে ঘরে দিয়েছো তোমাকে পূজা করার জন্য। আমাদের দেশেও তাহলে এই যে মূর্তি দিয়ে নিজের শ্রদ্ধা এবং নিজের সম্মান রক্ষা করার জন্য এই সিস্টেম সর্বপ্রথম
মুসাই ফেরাউনই শুরু করেছিল, ঠিক না? আমি একটা কথা বলি, আমি তো গতানুগতিক কোনো বক্তা না, বিশ্বাস করেন। আমি হলাম টিচার মানুষ, শিক্ষকতাই আমার পেশা। এখন আপনারা না আমারে বক্তা বানাচ্ছেন দাওয়াত দিয়ে দিয়ে। খেয়াল করুন, মুসা আলাইহিস সালাম যখন পৌঁছলেন তখন ফেরাউন ভয় দেখানোর পাশাপাশি সে তাকে গালিও দিয়ে বসেছে। ফাআলতা ফাআলতা কাল্লাতি ফাআলতা ইন্নাকা মিনাল কাফিরিন। দেখুন কি জটিল কথা, তুমি যা করার তো করেই যাচ্ছ। আমি দেখতেছি মুসা তুমি একটা চূড়ান্ত কাফের। বলেন তো কি কাফের? কাফের বলে গালি দিচ্ছে কে? কাকে? কথাটা আপনার মনে হয় বুঝতেছেন না। ফেরাউন গালি দিচ্ছে মুসা আলাইহিস সালামকে কি বলে? কাফের বলে। তাহলে বোঝা যায় আপনি যখন কোরআনের কথা বলবেন, ইসলামের কথা বলবেন, সত্য কিছু বলবেন, তখন আপনাকে কাট্টা কাফেরেরা প্রথম আপনারে কাফের বলে গালি দিবে, অমুসলিম বলে গালি দেবে, ইসলামের শত্রু বলে গালি দেবে। আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি নওয়ার আল্লাহু মারকাদাহু, তাকে যেই মামলা দেয়া হয়েছে, আপনাদের এই চট্টগ্রামে আর এক কাপুরুষ নসিবুল বশর মাইজ ভান্ডারী, এই নাজা স্যার, আমি নামটা নিতে চাইনি, এখন পরিচিতির জন্য বলছি, নবীকে অবমাননা, নবী অবমাননার মামলা দিল এই মাইজবান্ডারি আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে। সেই মামলায় তাকে অ্যারেস্ট করে তারপর হেনস্থা করে করে 13 বছর জেলে, শেষ পর্যন্ত চিকিৎসার নাম করে স্বৈর শাসক পিজি হাসপাতালের মধ্যে এনে তাকে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছে। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইনমন্ত্রী, আইন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ অন্যান্যদেরকে আমি জোরালোভাবে যেই বিষয়টি বলতে চাই, আপনারা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেন, উন্নয়নের রোড ম্যাপ ঘোষণা করতেছেন, করুন, দেশ নিয়ে রোড ম্যাপ ঘোষণা করতেছেন, করুন। আমরা আপনাদের সহযোগিতা করতে চাই, জাতি আপনাদেরকে সহযোগিতা করবে। কিন্তু আল্লামা সাইদি সাহেবকে যারা হত্যা করলো তাদের বিচার কবে হবে? বাংলাদেশের 18 কোটি তৌহিদি জনতা সেই রোড ম্যাপ জানতে চায়। সম্মানিত ভাইয়েরা, ফেরাউন দাঁড়িয়ে গেল। প্রথমে গালি দেওয়ার পরে ফেরাউন বলল, দারুনি আক্তুল মুসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও ইউখরিজুকুম মিন আরদিকুম হাযা। ফেরাউন বলল, আমাকে ছেড়ে দাও, জারুনি, আমাকে ছেড়ে দাও, আক্তুল মুসা, আমি নিজেই মুসাকে হত্যা করে ফেলি। আস্তাগফিরুল্লাহ। ফেরাউনের এই যে বলল যে জারুনি, আমাকে ছেড়ে দাও, আচ্ছা আমি যদি আমার ভাইকে এভাবে শক্ত করে ধরি, মনে করেন সে তার ছেলের উপরে কোনো ক্রমে রাগ হয়েছে, হয় না মাঝে মাঝে বাবা কোনো আচরণে, তখন ওরে লাঠি নিয়ে দেশে দৌড়ানি, দাঁড়া তুই এই কাজ কেন করলি? তো পেছন দিক থেকে আমি হাত টেনে ধরলাম, তখন বলে হুজুর হাতটা ছাইড়া দেন, এভাবে বলে না, হাতটা ছেড়ে দেন। বা স্ত্রী হাত ধরেছে, মা এসে হাত ধরেছে, বাবা মারিস আমার নাতিটারে, এভাবে বলে না। তো ছোটবেলায় এরকম দৌড়ানি খান নাই, এরকম কোনো বীর পুরুষ নাই, আমি সহ। তো ওই দাদুর কাছে যাইয়ে পালান লাগতো, নানুর আঁচলের নিচে, তখন তারা বলতো আর করিস না, মারবে না, মারবে না, এই এদিকে আবে না, এরকম বলে না। মুরব্বীদের কাছে যায়, দাদা দাদির কাছে দৌড়ায়। তো ফেরাউন বলল, আমাকে ছেড়ে দাও, তাকে তো কেউ ধরেই নাই, যে ছেড়ে দেওয়ার কথা বলছে কেন? এর মানে তাকে কেউ ধরছে? তা ছেড়ে দিতে কয়, জারু নিবেন, আমাকে ছেড়ে দাও, এর মানে ধরছে। আপনারা বোঝেন নাই, ধরছে মানে তাকে ধরছে হলো ভয়ে। কিসে ধরছে? ভয়ে ধরছে, কারণ জানে মুসা এসেছে, তার গদি শেষ। কথা বুঝতে পেরেছেন? গদি হারানোর ভয়ের কারণে
কলিজায় কাঁপন শুরু হয়ে গেছে, আজ আবল তাবল বকতেছে আর বলে আমারে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করে ফেলবো। আচ্ছা, মুসা আলাইহিস সালামকে যদি হত্যাই করা লাগে, ফিরাউনের পুলিশ আছে না? কথা বলে না। র্যাব আছে না? ডিবি আছে না? সেই সময় তার বাহিনী ছিল না? কত মানুষ কিন্তু হত্যা করেছে তারা। কিন্তু নিজের যখন হত্যা করার সিদ্ধান্ত নেয়, বুঝতে হবে এটা স্বৈর শাসকের আলামত এবং এটা পতনের আলামত। আজ বলি, বীর চট্টলার মুসলমানরা শুনুন, তার পিতৃ হত্যার অভিযোগে মেজর বজলুল হুদার 10 মিনিট পরে তাকে ফাঁসি দেওয়া হবে। কিন্তু আপনারা জানেন সেই হত্যাটা নিজ হাতে করেছে বলে সোশ্যাল মিডিয়ায় বহু প্রচারিত হচ্ছে। অতএব রাষ্ট্রের কোন সরকার প্রধান যদি আইনের হাতে সুপর্দ না করে নিজের হাতে অস্ত্র নিয়ে কাউকে হত্যা করে, বোঝা যায় এটা তার পতন, এটাই স্বৈর শাসকের বড় আলামত। একটু আগে আপনাদেরকে জিজ্ঞেস করছি ফেরাউন যে এত খারাপ ছিল, আচ্ছা বলেন তো দেখি ফেরাউনের চেয়ে জঘন্য এইটা মনে হয় কিনা এখন? এবারে আরো কিছু কাজের মধ্যে যাই। মুসা আলাইহিস সালামের দাওয়াত পেয়ে একদল মানুষ ইসলাম গ্রহণ করলো, তার মধ্যে 9 জন ছিল যুবক। সুবহানাল্লাহ বলেন। কারণ যুবকরা মেধা তালাশ করে আর মেধাহীনরা কোটা তালাশ করে। আমি যেখান থেকে কথা বলবো ওখানে কোটার কথা আছে, একটু পরেই আমি আবার ঢুকতেছি। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমার ভয় হয় মানে রাত বেশি হয়ে গেলে আপনারা যদি আমাকে ত্যাগ করে চলে যান আমি খুব কষ্ট পাবো। আর এত বড় ব্যক্তিত্ব জনাব সভাপতি সাহেব আছেন, তিনিও মন খারাপ করবেন। আছেন তো? কে কে আছেন দেখি তো একটু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহলে আমি আছি। মুসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন, 9 জন যুবক ইসলাম গ্রহণ করলো। এই 9 জনকে ফেরাউনের গোয়েন্দা বাহিনী অ্যারেস্ট করে নিয়ে আসলো। নিয়ে এসে বলতেছে, আমান্তু ক্বাবলা আন আযানা লাকুম, তোমরা নাকি ঈমান এনেছো আমার অনুমতি ছাড়া। এর মানে ফেরাউনের রাষ্ট্রে কেউ যদি মুসার দলে যোগদান করা লাগতো, অন্য বিরোধী দলে যাইতো, অথবা যদি ঈমান আনতো, তাহলে তার কাছে অনুমতি নেওয়া লাগতো। এমন এক রাষ্ট্র ফেরাউন কায়েম করেছিল। আমাদের দেশেও বিরোধী দল একটা ছিল, ওই যে এরশাদ কাকুর দল। শেষ পর্যন্ত বলল না যে আপা এই ঝামেলা না করিয়া বলেন আমরা যে কয়জন আছি আপনার দলে যোগদান করে দিই। এই হইল বিরোধী দলের সাহস। যাই হোক, এক পর্যায়ে ফেরাউন জিজ্ঞেস করল, আমাকে না জানি ইসলাম গ্রহণ করেছ, মুসার দলে মুসার ধর্মে যোগদান করেছ, কি করব জানো? ফেরাউন বলল, লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন সুম্মা লা উসাল্লিবান্নাকুম আজমাইন। ভয় দেখায়, লা উকাত্তিআন্না আইদিয়াকুম আরজুলাকুম মিন খিলাফ, বিপরীত দিক থেকে তোমাদের হাত এবং পা কেটে ফেলব। কারো ডান হাত বাম পা কাটবো, আর কারো বাম হাত ডান পা কেটে ফেলবো। শুধু এটাই না, আমি কাউকে কাউকে ফাঁসির শুলিতে চড়াবো, আর সেই ফাঁসি কোনো গোপনে দেব না, খুরমা খেজুর গাছের ডালের সাথে ঝুলাইয়া তোমাদেরকে মাইরা রাস্তার পাশে ঝুলাইয়া রাখবো, যাতে করে মুসার প্রতি কেউ ঈমান না আনতে পারে, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর প্রতি কেউ যেন বিশ্বাস করতে না পারে। সুতরাং এইরকম শাস্তি দেব, তোমরা এখন তাড়াতাড়ি করে ঈমান ত্যাগ করো। এই কথা শোনার পরে যুবকরা কি ঈমান ত্যাগ করেছিল নাকি মোকাবেলা করেছিল? দুইটা বিষয় এখানে আমি বলতে চাই। যুবকরা আওয়াজ দিয়ে বলেছিল, ফেরাউন তোমার অত্যাচার আমরা সহ্য করেছি, আমাদের মা বাবাদেরকে তোমরা পিটিয়েছ, চাঁদাবাজি করো, দেশের মধ্যে দুর্নীতি করো, দেশের পয়সা তোমরা নিজেরাই ভোগ করো, জনগণকে ভিক্ষুক বানায় রাখো। ফেরাউন তোমার অত্যাচারে আমরা এমনিতেই মুখ থুবড়ে কলিজা ছোট্ট হয়ে আছে, তারপরেও তুমি আমাদেরকে ভয় দেখাও। আমরা এমন এক আল্লাহর উপরে ঈমান এনেছি, যেই আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সহ তামাম দুনিয়ার স্রষ্টা, এমন এক নবীর হাতে কালেমা পড়েছি, যেই নবী আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পায় না। সুতরাং তুমি আমাদেরকে বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলার ভয় করাও তো দূরের কথা, আমাদের
পায়ের আঙ্গুলের আগা থেকে ধরে চুলের আগা পর্যন্ত অগ্রভাগ পর্যন্ত যদি কেটে টুকরা টুকরা করে ফেলো, এরপরেও আল্লাহ রব্বুল আলামিনের উপর এনেছি, আল্লাহর উপর থেকে এক চুল পরিমাণ ইমান আমরা পিছনে আনবো না। জীবন যাক, হাত পা কাটা শুধু নয়, জীবন দেহ টুকরা টুকরা করে কেটে ফেলো, আমরা পিছপা হব না। সেই সময় 9 জন যুবকের মধ্য থেকে 7 জন যুবকের বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেললো। কারো হাত ডান হাত বাম পা, কারো বাম হাত ডান পা। চোখের সামনে এক যুবককে আর এক যুবকের হাত পা কাটে চিৎকার করে, কিন্তু ঈমান ত্যাগ করে না। 2 জনকে ফাঁসি দিয়েছে। কয়জন আর হাত পা কাটছে? 7 জন। আর ফাঁসি দিয়েছে কয়জন? 2 জন। মোট মিলে কয়জন? তা 7 জন আর হাত পা কাটলে যদি ফেরাউন এত বড় স্বৈর শাসক হয়, আপনারা জানেন জুলাই আগস্টের আন্দোলনে যেই সমস্ত যুবক ভাইরা, ছাত্র বন্ধুরা এবং যেই বোনেরা আন্দোলন করলো, তাদের দেহের মধ্যে বুলেট, পায়ের মধ্যে বুলেট এবং তাদের চোখের মধ্যে বুলেট লেগেছে। এই পর্যন্ত যাদের পা কেটে ফেলতে হয়েছে, হাত কেটে ফেলতে হয়েছে, তাদের সংখ্যা 3798 জন। তা 7 জনার হাত পা কাটলে সে যদি হয় ফেরাউন, তাহলে 3798, আপনি এখন সার্চ দেন মোবাইলে, 3798 জনার হাত এবং পা যেই ফেরাউন কাইটা গেল, সেইটা কত বড় ফেরাউন একবার চিন্তা করেন। সে নাকি আবার চট করে বাংলাদেশে আসবে। সাত জনার হাত পা কাটায় ফেরাউন, আর প্রায় 4000-এর হাত পা কাটা লাগলো। চীন থেকে 150 ডাক্তার এসেছে শুধু তাদের কৃত্রিম হাত পা লাগাইয়ে কোন রকম যদি তাদেরকে একটু দাঁড় করানো যায়। আমি ইতিহাস পড়েছি নমরুদের, কারণ এই গোটা কোরআন আল্লাহ আমাকে অনুবাদ করার তৌফিক দিয়েছেন। এখন এটার তাফসীর লেখা চলছে, আপনি জানেন আপনারা, কারণ বাংলাদেশে কয়েক হাজার কপি আলহামদুলিল্লাহ বিক্রি হচ্ছে, মানুষে নিচ্ছে, ফ্রি ডিস্ট্রিবিউট করছে অনেক ধনী ভাইয়েরা এই কোরআনটাকে নিয়ে ফ্রি ডিস্ট্রিবিউট। কারণ এইটার সাথে মিলিয়ে আমি আমার কোর্স আছে, কোরআনের শিক্ষা কোর্স, ওখানে কোরআন পড়া শেখে আর এই কোরআনটা শেখে। ফলে দেখা যায় যে আমাদের দেশে অনেক কোরআন বিলি করা হয়, কোরআন শিক্ষা বিলি করা হয় না। আমি কোরআন শিক্ষাও বিলি করেছি আলহামদুলিল্লাহ, এটাকে আরও আপগ্রেড করছি। এই কোরআনটা যদি আমারটা সেটা যদি নেয় আর ওই কোর্সটা সে দেখে, যে কেউ কোরআন পড়বে এবং পড়তে পারবে আলহামদুলিল্লাহ। যাই হোক, এবারে আমি যেই জায়গাটায় বলতে চাই সেটা হচ্ছে, ফেরাউন মাত্র 7 জনের হাত পা কাটলো আর 2 জনকে ফাঁসি দিল। আর আমার দেশে কতজনকে ফাঁসি দিল এই লেডি ফেরাউন, কত মানুষকে আয়না ঘরে ঢুকিয়ে পীড়ন করলো। আমার দেশের লেডি ফেরাউন লাশ গুম করলো, বিদেশে যেতে বাধ্য করলো, বিদেশের মানুষ পাচার করে দিল। এক হেফাজতের এক রাতে 5ই মে, এরপরে 2006 সালের 28শে অক্টোবর লগি বৈঠার আন্দোলনের নাম করে রাজধানীতে রাজপথে মানুষদেরকে দিন দুপুরে পিটিয়ে হত্যা করে তার উপরে নৃত্য করলো। ঠিক তার পরপরই আবারও পিলখানার হত্যাকাণ্ড ঘটালো। এরপরে গণহত্যা চালিয়ে দেশ ত্যাগ করলো। এমনি করে তার নেতা, তার প্রেতাত্মা, অস্ত্রধারী খুনিরা রাস্তায় রাস্তায় কত মানুষকে এভাবে নিগৃহীত করলো, অত্যাচার করলো। সুতরাং মনে রাখতে হবে, এই যুগের সবচেয়ে বড় লেডি ফেরাউন যে, সেটা হলো আমার দেশ থেকে পালিয়ে যাওয়া ওই দলটি। ঠিক কিনা বলে? এটা ফেরাউন, কাইন্ডস অফ ফেরাউন। আসুন আমি আরো আলামত বলছি, কিন্তু মজার ব্যাপার আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই পৃথিবীতে আমি কওমে লুতের কাহিনী পড়েছি, কওমে আদ, কওমে সামুদ, আসহাবুল উখদুদ, আসহাবে ফিল, এগুলো আমি পড়েছি। ফেরাউন নমরুদের কাহিনী পড়েছি, কিন্তু নিজের রাষ্ট্রের মানুষকে তারা গুলি করে চোখ অন্ধ করে ফেলেছে এরকম কোনো ইতিহাস পাই নাই। কিন্তু আমার দেশে পালাতক স্বৈর শাসক যে ফেরাউনটা গেল, সে কিন্তু যাওয়ার সময় এমন করে গেছে 2998 জন ছাত্র ছাত্রীর চোখ চিরতরে অন্ধ হয়ে গেছে। এবার শুনুন, আবার বলি, নমরুদ ছিল আর এক স্বৈর শাসক। আগুনে পোড়াইয়া মারছে কয়জনকে?
মারতে চাইছে কয়জনকে? কাকে? তে ইব্রাহিম আলাইহিস সালাম একাকে হত্যা করতে চাইলো আগুনে পোড়াইয়া। সেই কারণে তাকে আমরা কি বলি? নমরুদ, স্বৈরশাসক, কত কিছু বলি। কিন্তু আপনি কি জানেন বাংলাদেশে 5 আগস্টে যেই হত্যাকাণ্ড করা হয়েছে তার মধ্য থেকে মৃত লাশগুলোকে পুড়িয়েছে তাদের সংখ্যা 21 জন। 21টা লাশ কয়েকটা ভ্যানে চড়াইয়া পেট্রোল দিয়ে আগুনে পুড়ে হত্যা করেছে। পরবর্তীতে মা বাবারা এসছে, যারা প্রত্যেকে ছিল ইউনিভার্সিটির স্টুডেন্ট, মেধাবী, তারা আগামী দিনের ডক্টর ইউনুস, তারা আগামী দিনের আল্লামা সাইদি হতে পারত, তারা আগামী দিনের ডক্টর জাকির নায়েক হতে পারত, আগামী দিনে তারা ডক্টর মিজানুর রহমান আজারি হতে পারত, তারা হতে পারত বাংলাদেশের শ্রেষ্ঠতম অনেক বড় বড় আলেম, হতে পারত দেশ এবং জাতির বড় বড় কর্ণধার। তাদেরকে হত্যা করেছে, ডিএনএ টেস্ট করে তারপর লাশ চিহ্নিত করতে হয়েছে। একজনকে হত্যা করতে চাওয়ার অপরাধের কারণে যদি আপনি নমরুদের উপরে এত গালি, এত ঘৃণা দিতে পারেন যে 21টা লাশ পোড়ালো, তাকে আপনি কি বলবেন? থু, ছি তোমাদের জন্য, ঠিক কিনা বলেন? এই দলটি কোনো মুসলমান করতে পারে না, এই দলটি কোনো বাংলাদেশের মানুষ করতে পারে না। আপনি জানেন কত বড় অত্যাচারের হাতিয়ার সে বানিয়েছে। দেশের অর্থ পাচারই শুধু নয়, অবৈধ ক্ষমতাই নয়, ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য যা দরকার সব সে করেছিল। আমার ভাইয়েরা, এবার খেয়াল করুন, লাশ পোড়াইলো, মানুষ পোড়াইলো, নমরুদের কাজ, কথা কয় না। মানুষ হত্যা করলো, বিপরীত দিক থেকে হাত পা কাটলো, অনেক বেশি কেটেছে ফেরাউনের কাজ। এমনি করে করে মানুষদেরকে বিব্রত করে করে যখন সে আর কুলাইতে পারে নাই, আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফেরাউনও চেয়েছিল দীর্ঘদিন আরো ক্ষমতায় থাকার জন্য, কিন্তু তা তার নসিবে হয় নাই। অতএব মনে রাখবা, তাদের বিদায়টা কেমন হয় একটু সুন্দর কইরা তোমরা জাইনা রাখো। আল্লাহু আকবার কয় না? তাদের মৃত্যুটা কেমন হয়, তাদের বিদায় বেলা কেমন হয় শোনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের 25 নম্বর আয়াতের মধ্যে বললেন, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন। ক্ষমতায় দীর্ঘদিন থাকার জন্য তার প্রাসাদের চারপাশে গাছপালা লাগাইছে, শাকসবজি লাগাইছিল ফেরাউন। কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, আমার কথা না তো, আমি সূরা দোখানের এটা কত নম্বর আয়াত বলছি? 25 নম্বর। আমি সরাসরি কোরআন দেখে দেখে বলতেছি, আপনাদের কি সন্দেহ হয় নাকি? এবার এই যে শাকসবজি লাগাইছে, হলুদ গাছ, পেঁয়াজের গাছ, রসুন গাছ লাগাইছিল না? এমনকি রাজাহাঁস পালন করত, লেকের মধ্যে মাছ ছাইরা দেছে, ময়না পাখি কথা কয়, শাইখ সিরাজ চ্যানেলাইর পাম দিতে যাই আবার ঢুকিয়ে পড়ছে গণভবনের ভিতরে। আমার মনে হয় কৃষিবিদ পুরস্কার না পায় এই যেত না, জানি দিয়ে ফেলতো, অসুবিধা কি? নোবেল পুরস্কার পাইতে যে কৃষি পুরস্কার, অসুবিধা কি? এবার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু এটাই নয়, অযুরউন ওয়া মাকামিন কারীম, শুধুমাত্র হলুদ মরিচ পেঁয়াজ রসুন আদাই শুধু নয়, বরং অযুরউন ওয়া মাকামিন কারীম, গম লাগাইছিল, ধান চাষও করছিল ফেরাউন, বিশাল এরিয়া নিয়ে তার রাজপ্রাসাদ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমকালো প্রাসাদ তারা বানাইলো ফেরাউন। জমকালো বোঝেন? জমকালো মানে হচ্ছে উন্নত কার্পেট, দামি দামি ক্রোকারিজ, ঝাড়বাতি, এত সুন্দর ফেলেবার, স্বর্ণরূপা খচিত বিভিন্ন রকমের দালান কোঠা আরো ভিতরে ডেকোরেশন করেছে। অনামাতিন কানু ফিহা ফাকিহিন, বাইরে তো যা আছে ভিতরেও কিছু জমা কইরা রাখছিল আনন্দ ফুর্তি করার জন্য। দামি দামি খাট, খাটের সাথে পুরুষ এবং নারীদের অবৈধ থাকার জন্য ব্যবস্থা করেছে, থরে থরে তারা মদের বোতল সাজাইয়া রাখছিল। শুধু এটাই নয়, অনামাতিন, কত নেয়ামত রেখেছিল তারা গুছাইয়া। এই নেয়ামত ফেরাউন কেমনে রাখছে জানি না, আল্লাহ তাআলা বলছেন রেখেছিল।
আমরা কিন্তু দেখেছি বড় বড় নদীর পাঙ্গাস, মোটা মোটা চিংড়ি মাছ, ফাইল করা দেশি মুরগির গোস্ত করা, এমনকি যাওয়ার আগে সুন্দর কইরা মোরগ পোলাও পর্যন্ত তারা রান্না কইরা রাখছিল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এইগুলা ফেরাউনও জোগাড় করেছিল, কিন্তু কোনো কাজে আসে নাই। ফেরাউন বুঝতেও পারে নাই নীল নদের মধ্যে, লোহিত সাগরের মধ্যে তার মৃত্যুটা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর পরে ফেরাউনের অবস্থা কি হয়েছে তোমরা জানো না? এই সাজুগুজু করা জীবনগুলো রাইকা তাদেরকে আমি আল্লাহ সলিল সমাধি করে দিয়েছি। যেই দিন সে মারা গেছে পরিবেশটা কেমন ছিল আমরা জানি নাকি? আমরা কেউ জানি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আল্লাহু আকবার। ফেরাউন যেদিন মারা গেল সেই দিন আসমানের কেউ কান্না করে নাই, জমিনের বুকেও কেউ কান্না করে নাই, আর কান্না করার মতো কোনো পরিবেশও ছিল না। আল্লাহু আকবার। বাইরে এই যে আমরা যারা সফর করি দূরে দূরে, তাদের আল্লাহ তাআলা গাড়ি দিছে, এই গাড়িতে যখন চলি, রাত্রে যখন যাই বা দিনে, একটা কুকুরও যদি দেখি যে মইরা রইছে রাস্তার মধ্যে, পেডি বের হয়ে আছে পেটা পেটা, তখন আমরা বলি যে আহারে কুকুরটা মারা গেল, বিড়ালটা মারা গেল। মানুষ না, কুকুর দেখে আফসোস করি। কিন্তু আল্লাহ বলছেন, ফেরাউন যেই দিন মারা গেল তার সৈন্য সামন্ত সহ, সেই দিন আসমানে এবং জমিনে কেউ কান্না করে নাই, আফসোস করে নাই, এমনকি আফসোস করার পরিবেশও ছিল না। আচ্ছা, 15টা বছর শাসন করলো, 16 বছর, কত মানুষের চাকরি দিল, দেশের মধ্যে ডিজিটাল বানাইবে, এই করবে সেই করবে, সব ঠিক আছে। কিন্তু আপনারা বলেন তো দেখি, তার দলেরও কি কেউ কাঁদছে? আপনাদের এই এলাকায় কিছু লিক ছিল না? এখনো আছে না? আচ্ছা বলেন তো, ওই দিন আহারে আপাগো কি কইয়া গেলে, আহারে এত আফসুস, কেমনে এইরকম হইয়া গেলে, কেউ রে কি আফসুস করতে দেখছেন আপনি? কথা বলেন না ধর। আজও পর্যন্ত আফসুস আছে। তারা আফসুস করে না, ষড়যন্ত্র করে। তারা কি করে জোরে বলেন? আর ভারতের দালালি করে, রয়ের দালালি করে, মুসাদের দালালি করে। অতএব এইগুলো বাদ দেন, ঈমান নিয়ে চলে আসুন, আপনাদের নসিব আল্লাহ ভালো করে দিবেন। দরদ দিয়ে কথাটা বলছি, কারণ এই পরিণতি কোনোদিন ভালো হবে না। আমি সামনে পরিণতি, আপনাদের অবস্থা কি হবে তা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এই রকম স্বৈর শাসকের পতনের পর কি হয় আল্লাহ কোরআনেতে স্পষ্ট বলে দিয়েছেন। আরেকটা কথা বলি, আপা কোনোদিন আসবে না, স্বর্ণাক্ষরে লিখে থন, কোনোদিন না, ইম্পসিবল। আল্লাহর কোরআনের আয়াত দিয়ে আমি বোঝাই দিতে পারবো, ইনশাআল্লাহ সম্ভব না, কোনোদিন সম্ভব না। এবার এই জায়গাটা শেষ করি, তারপর ওটা বলবো না, অসুবিধা নাই তো? জি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানে এবং জমিনে কেউ কান্না করে নাই, কান্নার কোনো পরিবেশও। আল্লামা সাইদি সাহেব যেদিন ইন্তেকাল করলেন, শহীদ হলেন, সেই দিন আপনারা কেঁদেছিলেন কিনা? এখানে মনের অজান্তে চোখ দিয়ে দরদর করে পানি ঝরেছে। আমি রংপুরে আমি এক ব্যক্তির জানাজায় ছিলাম, যিনি যেই দিন সাইদি সাহেবকে জেলে নিয়েছে সেই দিন থেকে রোজা রাখে ওই ব্যক্তি। বলছে যতদিন সাইদি সাহেবের মুক্তি না হবে ততদিন আমি রোজা পালন করব। রোজা রাখতে রাখতে আল্লাহর বান্দা পৃথিবী থেকে, তখনই তার বয়স ছিল 63 বছর। এরপরে 13 বছর রোজা রাখতে গিয়ে 11 বছরের মাথায় যাইয়া তিনি মারা গেলেন। যেদিন মারা গেছে সেদিনও তিনি রোজাদার। ঘটনাক্রমে আমি ছিলাম ওই এলাকায় মাহফিলে। আমি যখন খবর পেলাম, আমার মাহফিল কর্তৃপক্ষ জানালো, দৌড়ে চলে গেলাম। আমার মাহফিল থেকে দূরত্ব ছিল 48 কিলোমিটার দূরে। আমি সেখানে গেলাম, গিয়ে দেখি একটা মুস্কি হাসি দিয়ে আল্লাহর বান্দা আছে, চেহারাটা নূরের আলোয় ঝলমল করছে। আমার ইমামতিতে জানাজা পড়াই দিল। মৃত্যুর আগে নাকি বলেছে তার ছেলেদেরকে, ছেলে একজন ডাক্তার, একজন পুলিশে চাকরিও করে, খুব উচ্চ শিক্ষিত ফ্যামিলি, আবার শিক্ষিত, কেউ শিক্ষকতার পেশা, কেউ ব্যবসা করে। বলেছে, বাবা আমি তো চলে গেলাম, গত রাতে সাইদি সাহেবকে স্বপ্নেও দেখলাম, আজকে মনে হয় তোমরা আমাকে রাখতে পারবে না। বারটা ছিল জুমার বার। বলতেছে যে তোমরা সরকারের কাছে দরখাস্ত করবা আমার জানাজাটা যেন সাইদি সাহেব পড়ায়।
শোনো, সাইদি সাহেব যদি বিমানে আসে, হেলিকপ্টারে আসে, তাহলে আমার বিছনার নিচে এই পর্যন্ত আমি 1.5 লাখ টাকা জমা করে রাখছি। তোমরা যে মাসিক খরচ দিতে, ওইটা খরচ করতাম না, জমা করে করে রেখে দিয়েছি। সাইদি সাহেব যদি হেলিকপ্টারে আসতে পারে, হেলিকপ্টারের খরচটা তোমরা এখান থেকে দিয়ে দিও। এই ভালোবাসা তুমি থামাবে কি দিয়ে? ঢাকাতে জানাজা পড়তে দেয়া হয় নাই। ফজরের আগ মুহূর্তে তারা সমানে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড সরাসরি গুলি করে লাখো মানুষের ভিড়কে তারা ভণ্ডুল করে দিয়েছে। পিরোজপুরে নিয়ে যায়, চট্টগ্রাম থেকে পিরোজপুরে জানাজায় গেছে, এরকম ইতিহাস আছে না নাই? আমার ভাইয়েরা, ভালোবাসা আটকানো যায় না। কোমর সমান কাদার মধ্যে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে মানুষ চোখের পানি দিয়ে আল্লামা সাইদিকে বিদায় করেছেন। তামাম বিশ্বে 1 লাখের উপরে জানাজা হয়েছে, গায়েবানা জানাজা হয়েছে। আল্লাহর ঘর বাইতুল্লাহ গায়েবানা জানাজা হয়েছে আল্লামা সাইদি সাহেবের। মসজিদে নববীতে জানাজা হয়েছে, মসজিদুল আকসায় জানাজা হয়েছে, বিশ্বের বহু রাষ্ট্রে জানাজা হয়েছে। এই জানাজা পড়ার অপরাধে ইমাম সাহেব আর মুসল্লিদেরকে পুলিশে ধরেও নিয়ে গিয়েছিল। আফসোস তোমাদের জন্য, ভালোবাসা আটকানো যাবে না। মনে রাখবা, আমি বলি আজকে, আপনার পিতা কতজন লোক জানাজা পড়েছে আপনি জানেন, তবুও তো তার জানাজায় কিছু হিন্দু মিন্দু মিলাইয়া 7-8 জন হয়েছিল। আপনার জানাজায় তাও হয় কিনা সন্দেহ আছে। সব কথা তো আজকে ওয়াজ করা যাবে না, আবার ইনশাআল্লাহ পরবর্তীতে কথা হবে। আজও আল্লামা সাইদি সাহেবের কণ্ঠের মতো কার কণ্ঠ চট্টগ্রামবাসী তালাশ করে? সাইদির মতো আলেম মহিবুল্লাহ সিদ্দিকী না, জামাল উদ্দিন না, কামরুল ইসলাম সাইদ আনসারি না, কিন্তু যখন আলোচনা করে চাতক পাখির মতো তাকাইয়া থাকে। সাইদি সাহেবের মতো একটু হাসি দিয়েছে, সাইদি সাহেবের মতো একটু টান দিয়েছে, সাইদি সাহেবের মতো আঙ্গুলটা উঁচু করেছে। এই জিনিসটুকু তারা হৃদয়ে লালন করে নিজেকে ধন্য করতে চায়। ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের কবরটা পর্যন্ত খনন করতে তোমরা বাধা দিয়েছিলা। তোমাদের কবর এখানে হবে না। অতএব এত অন্যায়কারী যারা, তাদের দলে কেউ কি কোনোদিন আর থাকবেন? ওই দল ত্যাগ করে যারা আজকে ইসলামের দলে যোগদান করতে চান, তারা 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আমি সংক্ষিপ্ত করব বিধায় আরেকটু সামনে আগাই। কেউ তো কান্না করে নাই, কান্নার পরিবেশ নাই। আমি মনে করেছিলাম বুইনটা মনে হয় কানবে, বুইনে রাত ধরিয়ে চলে যায়, কান্দে নাই। ভিডিও আছে না? ভাবছিলাম মেয়েটাই মনে হয় কানবে। ওরে বাপরে বাপ, পরের 2 দিন পর মেয়ে আসছে, ঠোঁট মালিশ টালিশ দিয়ে তারপরে বসছে। আমার মার কোনো দোষ ছিল কিনা? মা তো অনেক কিছু করেছে জাতির জন্য, কিন্তু কেন তাকে চলে যেতে হলো আমারও মাথায় ধরে না। এর মাথাই ধরে না, মাথা থাকলে না ধরবে তো। কাকড়া মাথা নাই, কাকড়াহীন, কাকড়া হলো মাথাহীন, ঠিক কিনা বলেন? ভাবছিলাম বাগনায় মনে হয়, বাগনা বোঝেন, ছেলেটাই মনে হয় কিছু বলবে। ছেলে দেখি মোটামুটি উড়াদুরা, সেও বলতেছে যে আমার মার রাজনীতি আর করবে না, আমি বলে দিয়েছি, আর রাজনীতি করার দরকার নাই। কান্দে নাই, কি করে নাই? কান্দে নাই। মরার পরও কেউ কানবে না। তা কান্দে না, করে কি দেখি, মেলে কিনা? কথা বলে না। এতক্ষণ বলতে আলোচনাটা হইলো ওই ফেরাউন এই ফেরাউন, মেলে কিনা এইটা একটু তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আসমান জমিনে কেউ কান্না করে নাই, কান্নার পরিবেশও ছিল না, সবাই ছিল দৌড়ের উপরে। কিন্তু করেছে কি? ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ কান্না করে নাই, কেউ কান্নার চিন্তাও করে নাই, কান্নার পরিবেশও নাই।
বরং যারাই শুনছে জালেম শেষ হয়ে গেছে, সাথে সাথে সবাই পড়ছে আলহামদুলিল্লাহ রব্বিল। আপনারা কি পড়ছে? ইন্নালিল্লাহ না আলহামদুলিল্লাহ? কথা কয় না, আরো জোরে বলতে হবে। এখানে ইন্নালিল্লাহ যারা পড়ছেন, কষ্ট পাইছেন আপার বিদায়, তারা একটু হাত উঁচু করেন। একজনও নাই। আলহামদুলিল্লাহ যারা পড়ছেন তারা দুইটা হাত উঠে একটু আল্লাহরে দেখান তো দেখি। আল্লাহ, তুমি স্বৈর শাসকের পূর্ণ চিহ্ন আন্ডা বাচ্চা যাতে সব ধ্বংস করে দাও। বাংলাদেশের স্বাধীনতা অখণ্ডতা বজায় রাখার জন্য, ইসলামের বিজয়ের জন্য সব মোমেনদেরকে, মানুষদেরকে, জনগণকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই ফিরাউন শেষ হওয়ার পরে কি অবস্থা হলো জানো? ফিরাউন যখন লোহিত সাগরের কিনারে, কোন জায়গায়? লোহিত সাগরের পারে 3.5 লক্ষ বনি ইসরাইল, উত্তাল তরঙ্গমালা, পেছনে ফিরাউন বাহিনী। এতদিন তো মোটামুটি ফিরাউনের দলের সাথে মিলেমিশে রইছে, এখন তো পুরো আলাদা হয়ে গেছে। এটা মুসার গ্রুপ। হত্যা করার জন্য দৌড়ে আসলো 2 লাখ সৈন্য নিয়ে। মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে জাতির লোকেরা, দুর্বল ইমানদাররা বলল, ইয়া মুসা ইন্না লামুদরাকুন। ও মুসা, মুসা আমরা তো ধরা পড়ে গেছি। পিছনে ফিরাউন, সামনে নদী। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তোমার হাতে একটা লাঠি আমি আল্লাহ দিয়েছিলাম, মনে আছে কিনা? কয় হয়, আল্লাহ আছে। ওই লাঠিটা কই? কাল্লা এখনো হাতে আছে। ও মুসা, এই লাঠিটা দিয়ে তুমি নদীর মধ্যে একটা আঘাত করো, আমি আল্লাহ রব্বুল আলামিন ইসনা আশার 12টা রাস্তা তৈরি করে দেব। মুসা আলাইহিস সালামের জাতি কয় দলে বিভক্ত ছিল? বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক দল, পালাতক গোষ্ঠী বাইরে আছে 12টা, এবং ইসলামিক দল আছে আবার ছোটোখাটো মিলাইয়া 12টা। আমি মনে করি কোনো পার্থক্য করার দরকার নাই। আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হওয়ার জন্য আমার বিশ্বাস 12টা ইসলামিক দল এক হয়ে যান। আল্লাহ কবুল করুন। আমি নাম নিলাম না, নাম নিলে হয়তো একটা বেশি পলিটিক্যাল হয়ে যায়। 12টা গ্রুপ আছে, মাত্র 12টা। বাঁচতে হইলে সবাইকে নেমে পড়তে হবে একসাথে। মুসা আলাইহিস সালাম বলেন, নামাও। নেমে পড়লেন। ফেরাউন আইসা বলতেছে, বলি নাই তাজরি মিন তাহাতি বি আমরি। আল্লাহ তাআলা বললেন, ফেরাউন বললে, এই জাতির লোকেরা, আমি বলছি না এই আমার কথায় সব নদী নালা চলে, এই দেখো কি সুন্দর রাস্তা বানাই দিয়েছে আমার জন্য। নেমে পড়েছে। মাছ বরাবর যাওয়ার পর 350 হাত গভীরে, 175 গজ নিচে পানি এসে এমন জোরে চাপ দিয়েছে, আর অত নিচে থাকার কারণে কানের পর্দা ফেটে গেছে, হার্ট বন্ধ হয়ে গেছে। সব হাতি, ঘোড়া, উট, দুম্বা যা ছিল সবগুলা শেষ হয়ে গেছে। এখন সবগুলা ভাসতে আছে। ফেরাউন শুধুমাত্র একা বাচ্চা আছে, বাকি সব কি সলিল সমাধি। সুম্মা ওয়া আনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আমি আল্লাহ তোমাদেরকে বাঁচাইয়া দিছি, আর ফেরাউনরে মাইরা ফেলাইছি, তোমরা দেখতেছিলা। তখন কি 2-1 মরছে না সব মরছে? এখানে পোলা পাইনে চাইছিলে কোটা, শেষ হয়ে গেছে গোটা। এই মুহূর্তে যদি মনে করেন কেউ আসে আমাদের কাছে পানি পড়ার জন্য, আসে না যে হুজুর একটু পানি পড়া দেন বিসমিল্লাহ কইয়া, আমার ছেলেটার পেট ব্যথা, আমার পুত্রবধূটা বাচ্চা হবে, একটু দোয়া কইরা দেন। আমরা যদি বলি যে না, এই এলাকার যে এমপি আছে 350 এমপি তো তাদের ছিল, যে কোনো একজনারে পাইলে হেরে দিয়ে যদি ফুক দেন, তাহলে আমার ফুকের চাইতে বেশি কার্যকর হইবে। বাড়ি চালান দিয়েও একজন পাওয়া যাইবে। আসতে কইলেন কে? আপনাদের এলাকায় এমপি মনে হয় আছে নাকি? নাই। আচ্ছা, উপজেলা চেয়ারম্যান পাইবেন একটাও? ইউনিয়ন কাউন্সিল পাইবেন, তাও বহুত ইউনিয়ন কাউন্সিল দেখবেন নাই। তার কারণ ওরা বোঝে যে আমাদের থাকা ঠিক না। পালাইছে কোথায়? দাদার দেশে। বলেন, কেউ কেউ পালাইছে কোথায়? তারা পালাইছে দাদার দেশে। এইটা আমার আফসোস নাই।
দাদাই বানাইছি তাদেরকে। কিন্তু আমার কাছে আফসোস, আমার কাছে আশ্চর্য লাগে ভিন্ন জায়গায়। ঘটনা ঘটল 2000 কত সালে, 24 সালে আগস্ট মাসে। আর 18 বছর আগে আল্লামা সাইদি সাহেব এই পীর চট্টলায় ওয়াজের তফসির মাহফিলে প্যারেড ময়দানে ওয়াজ করলেন যে বেশি লাফালাফি করবা না বানরের মতো, গাছের গোড়া ধরে তাওহীদি জনতা নারা দিবে, দিল্লি গিয়া মামাবাড়ি পড়বা। ঠিক ওখানেই পড়লো। এইটা বুঝলো কেমনে? পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আমার কথা আপনাদের ছোট্ট করে হলেও আশা করি নিতে পারছেন আপনারা। রাত বেশি হয়ে গেলে কথা নেওয়া যায় কম, কিন্তু এগুলো তো নেওয়া যায় নাকি? এবার খেয়াল করুন, একটা পর্যায়ে আপনি আসেন যখনই ফেরাউন দেখলো যে আমি বাচ্চা আছি, তখনই বলল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমানতু, আমি তোমার উপর ঈমান আনলাম। এরপরেও দেখতেছে মুখের মধ্যে, নাকের মধ্যে, কানের মধ্যে দিয়া পানি ঢুকতেছে। তখন ডাক দিয়ে কয় আল্লাহ তোমার কি বিশ্বাস হয় না আমি ঈমান আনছি? লা ইলাহা ইল্লাল্লাযী। এরপরেও দেখে ঈমান পূর্ণ হয় না, মানে আল্লাহ কবুল করে নাই। এখন বলছে আল্লাহ মুসা এবং বনি ইসরাইলের লোকেরা যে আল্লাহর উপরে ঈমান এনেছে সেই আল্লাহর উপর আমি ঈমান এনেছি। আল্লাহু আকবার। সেই আল্লাহর উপর এখন আল্লাহর ঈমান বুঝায় তাফসীর কইরা। এরপরেও আল্লাহ দেখতে, আল্লাহ তাআলা তার পানি মানে নুনা পানি তার মুখের ভিতরে যাচ্ছে। এখন বলে ওয়ানা মিনাল মুসলিম, আল্লাহ আমি তো মুসলমান হয়ে গেছি। ঈমানের কথা বলে, মুসলমান হওয়ার কথা বলে। এখন আল্লাহ জবাব দিচ্ছেন, ভালো করে বুঝুন কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুমি এখন ঈমান এনেছো বলো, অথচ এর আগে ছিলা তুমি স্বৈর শাসক। অতএব আমি তোমার ঈমান কবুল করলাম না। অতএব বোঝা যায় স্বৈর শাসক যারা আর স্বৈর শাসকের দোসর যারা ঠেলায় পইরা যদি ঈমান আনে তাদের ঈমান আল্লাহ কবুলও করেন না। আমার কথা বুঝে আসছে? অতএব ওই দলের মধ্যে যারা আছো, ওই দলের প্রেতাত্মা যারা এখনো অপেক্ষা করছো, তোমাদের ঈমানও কবুল হবে না যদি তওবা না করো। আল্লাহ তোমাদেরকে বড় সুযোগ দিয়েছেন, এই সুযোগই আল্লাহর কোরআনের কর্মী হয়ে আজীবন কোরআনের পক্ষে কাজ করে যেতে হবে। এবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরাউন, তোর লাশটাকে আমি পানিতে গালিয়ে দেব না, মাটির মধ্যে পুঁতে দেব না। হাঙ্গরে খেতে পারবে না, কুমিরে খেতে পারবে না, এমনকি কোনো পোকামাকড়ও তোর লাশটা খাবে না। শুটকি বানাইয়া কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর সামনে তোর লাশটা আমি উঁচু করে ধরে রাখবো, যাতে করে বিশ্বের মানুষ বুঝতে পারে ফেরাউন কারে কয়, ফেরাউনের অত্যাচার কারে কয়। আর মনে রাখবা, এই তোমার চরিত্রবান হবে যারা, তারাই হবে তোমার উত্তরসূরি। এই জন্য আমি আল্লাহ বুঝাইয়া দিলাম, এই আকাম করলে, এই ধরনের রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করলে তারে বলা হয় ফেরাউন, হোক সে নারী কিংবা হোক সে পুরুষ। অতএব এখন বলেন দেখি, আমার দেশে যেইটা পালাইয়া গেছে ওইটার নাম কি? ওইটা ছিল পুরুষ ফেরাউন, এইটার নাম কি ফেরাউন? আরো জোরে, লেডি ফেরাউন। আরো জোরে। এই দলে যারা, তারা ফেরাউনের নাতিপুতি, ঠিক না? অতএব আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে ফেরাউনের দল থেকে বাঁচার তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। ফেরাউন চলে গেল। এখন এই ফেরাউনের রাষ্ট্রে কেউ নাই, ফেরাউনের কেউ নাই। আছে নাকি? কথা কান আছে নাকি? থাকলেও বিড়াল সেইতে একেবারে চুপ হইয়া বসে রয়েছে, বিড়ালের চেয়েও
ঠিক না? এখন আমার আল্লাহ বলেন এই রাষ্ট্রটার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতার কিছুটা রদ বদল করবো। এবার শোনো আমি আল্লাহ কাদেরকে ক্ষমতা দেব। সুবহানাল্লাহ। আলোচ্য বিষয় বলছিলাম কয়টা? দুইটা। একটা হচ্ছে ফেরাউনের কর্মনীতি, আর দ্বিতীয় বলছিলাম কারা পরবর্তীতে ক্ষমতায় আসবে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি। আল্লাহ এখনই আমি আয়াত তেলাওয়াত করে বলবো যে আল্লাহ কাদেরকে ক্ষমতা দিতে চান। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ তাআলা যদি এই রকম পলাতক কোনো রাষ্ট্রে যে চেয়ারগুলো খালি পড়ে আছে, সংসদ ভবন, গণভবন, বঙ্গভবন, সচিবালয়, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, ইউনিয়ন কাউন্সিলের, এরপরে সিটি কর্পোরেশন, ওয়ার্ড কমিশনার এবং মেয়রের চেয়ার, এগুলো সব তো এখন খালি নাকি? কথা বলে না, খালি কিনা? এই খালি চেয়ারে ফেরাউন যেদিন চইলে গেছিল, লোহিত সাগরে শেষ হয়ে গেছে সৈন্যবাহিনী সব পংডাপাংডি, তারপরে মিশর খালি ছিল কিনা? এরপর আল্লাহ তাআলা কি কেউ বসাইছে না বসায় নেই? বসাইছে। ঠিক তেমনি আমাদের রাষ্ট্রটা খালি। সেই সময় আল্লাহ বলেছিলেন যে আমি এই কায়দার মানুষদেরকে এই চেয়ারে বসাইতে চাই, তাদেরকেই আল্লাহ বসাইছিলেন। ঠিক এই স্টাইলে যেহেতু বুঝতে পারলাম এইটা ফেরাউনি শাসন ছিল, লেডি ফেরাউন, এবং এরা সব পালাইয়া চলে গেছে, এখন চেয়ারগুলা খালি পড়ে আছে। এই চেয়ারে আল্লাহ রব্বুল আলামিন একদল মানুষকে ক্ষমতায় বসাতে চান। আপনারা কি তাদেরকে ক্ষমতায় দেখতে চান? না না, আসতে বলছেন, হয় নাই। আপনারাও কি তাদেরকে ক্ষমতায় দেখতে চান? বাস আসেন তাহলে একটু বলি। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিথিন অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা وجنودهما منهم ما كانوا يحذرون। এক আয়াতে, দুইটা আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন এই রকম স্বৈর শাসকের পতনের পরে আল্লাহ কাদেরকে ক্ষমতা দিতে চান। আল্লাহ যাদেরকে চান আমরাও তাদেরকে দিতে চাই। গোলাম হিসাবে আল্লাহ যাদেরকে ক্ষমতায় দেখতে চান, আপনারা কি তাদেরকেই ক্ষমতায় দিতে চান? কে কে চান আল্লাহর সাথে? আল্লাহর সাথে যারা চান তারা একটু দুইটা হাত উঁচু করেন। দুই হাত বলছি, দুই হাত, দুই হাত, দুই হাত। আল্লাহর ইচ্ছার সাথে আমরা মিশে গেলাম। আল্লাহ তোমার ইচ্ছার সাথে আমাদের ইচ্ছা মিলাই দিলাম। বলেন আমিন। বাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। জমিনের বুকে ফিরাউন সবচেয়ে বেশি অত্যাচার করেছে যেই দলের উপরে, যেই দলের নেতৃবৃন্দকে হত্যা করেছে। কর্মীদেরকে ঘরে ঘুমাইতে দেয় নাই, ব্যবসা বাণিজ্য করতে দেয় নাই, চাকরিগুলা খাইয়া ফেলাইছে, জায়গা জমি লুটপাট করে নিয়েছে, ছেলেদেরকে হত্যা করেছে, যুবক ছেলেদেরকে হত্যা করেছে। বাবা মারা যাওয়ার পর ছেলেদেরকে জানাজায় পর্যন্ত আসার সুযোগ ছিল না, মেয়ের বিয়ে বাবায় আসতে পারে না, এরকম অবস্থা ছিল কিনা? দল অনেক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। জমিনের বুকে অনেকেই ফেরাউনের দ্বারা অত্যাচারিত হয়েছিল, কিন্তু সবচেয়ে বেশি অত্যাচারিত নির্যাতিত যেই দলটি, আমি আল্লাহ প্রথম সিদ্ধান্ত নিলাম সর্বপ্রথম আমার রহমতের কোলে উঠাইয়া আমার ওই দুর্বল, আমার ওই সবচেয়ে নির্যাতিত দলের নেতা কর্মীদেরকে আমার রহমতের কোলে উঠাই রহমত দিয়ে তাদেরকে ধন্য করে দেব। সুবহানাল্লাহ।